আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমরা যাচ্ছি টাঙ্গাইলের বিখ্যাত জুগনি হাটে। তো মূলত হাটটা গরু ছাগলের জন্য বিখ্যাত। তো আজকে আমরা পুরো হাটটা ঘুরে ঘুরে দেখবো এবং তোমাদেরকেও দেখানোর চেষ্টা করবো। তো আশা করি ভিডিওটা তোমরা সকলেই শেষ পর্যন্ত দেখবে। তো চলো যাওয়া যাক। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা হাটের প্রায় কাছাকাছি চলে এসেছি। আমরা এখন যে জায়গায় আছি এখান থেকে দুটো রাস্তা চলে গেছে, একটা সোজা আর একটা ডান দিকে। তো আমরা ডান দিকে রাস্তায় যাব, কারণ সোজা রাস্তায় এই রাস্তাটা একটু জ্যাম থাকে, ডান দিকে রাস্তা দিয়ে গেলে একটু তাড়াতাড়ি এবং রাস্তায় কোনো জ্যাম থাকে না। তো আমরা ডান দিকে রাস্তা দিয়ে চলে আসলাম। তো বলতে বলতেই আমরা হাটে চলে এসেছি মাছ বাজারে। তো এখানে মূলত দেশীয় প্রজাতির সকল মাছই পাওয়া যায়। তো এখানে নদীর ছোট মাছ থেকে শুরু করে মোটামুটি সব ধরনের মাছ আছে। আমরা শহরের মানুষ তো যেমন প্রতিদিন বাজার করি বা প্রতিদিনই মাছ নিই অনেকে, কিন্তু গ্রামের মানুষ তা নাই। গ্রামের মানুষ এই এক হাটের দিন তারা অনেক বাজার করে, অনেক কিছু কিনে নিয়ে যায় হাট থেকেই। তো বন্ধুরা দেখো, এই যে দেখো গরিবের ইলিশ মাছ দেখা যাচ্ছে। তো এটাকে পাঙ্গাস মাছটা অনেকেই মজার চলে গরিবের ইলিশ মাছ বলে থাকে। তো এই যে এখানে পাঙ্গাস মাছ আছে, অনেক পাঙ্গাস মাছ আছে। অনেকে আছে পাঙ্গাস মাছ অনেক প্রিয়, যেহেতু মাছটা কাটা নাই। তবে আমি পাঙ্গাস মাছ খাইতে পারি। আগে মানুষ পাঙ্গাস মাছটাই বেশি পছন্দ করতো। তো আমার শৈশবটা কাটছে আমার নানু বাড়ি। তো হাটের দিন হলে আমার নানারে বা আশেপাশের মানুষকে দেখতাম যে দড়ির মধ্যে পাঙ্গাস মাছ বাইতে হাতে ঝুলিয়ে নিয়ে আসতেছে। তো অনেক দিন পরে সেই দৃশ্যটা আজকে হাটে দেখতে পেলাম, যে দড়ির মধ্যে মাছ বাইন্ধে হাতে ঝুলিয়ে নিয়ে যাইতেছে মাছ, তাজা মাছ লাফাইতেছে এই দৃশ্য। তো দৃশ্যগুলো দেখে আসলে অনেক ভালো লাগে। তো এবার আমরা দেখবো ছাগলের হাট। তো যেহেতু এইখানে এই হাটটা মূলত ছাগল এবং গরু এবং ছাগলের জন্য বিখ্যাত, তো এখন আমরা দেখবো ছাগলের হাট। ছাগলের হাটের পাশেই মূলত গরু বেচা কিনা হয়। তো আগে আমরা ছাগলের হাটে ঢুকলাম। আর আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, যেহেতু এখন অনেক লোকজন। আর একটু আগে আসলে আর একটু ভালো করে আপনাদের সবকিছু ঘুরে ঘুরে দেখাইতে পারতাম। তো বন্ধুরা, ছাগলের হাট ঘুরে দেখতে দেখতে আপনাদের আমি একটা কথা বলি। যেহেতু এটা আমার ফার্স্ট ভিডিও, সর্বপ্রথম ভিডিও করতেছি, এটা আমি এর আগে কোনো ভিডিও করা হয় নাই। তো যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা একটু সাজেস্ট করবেন কিভাবে ভিডিও করলে ভালো হয়। যেহেতু আমি নতুন নতুন টাইপে সবারই একটু 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 ভুল হয়েই থাকে। তো কোনো ভুল হলে আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? তো ছাগলের হাটের পাশেই আপনারা দেখতে পাবেন অনেক কাপড় চোপড়, সব ধরনের লুঙ্গি, শাড়ি সবকিছু বিক্রি হয়। জুতা থেকে শুরু করে এ টু জেড সবকিছু বিক্রি হয়। এখানে আপনারা খাওয়ার জন্য অনেক কিছু পেয়ে যাবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে গরম গরম পেঁয়াজু ভাজি হচ্ছে। তো গরম গরম পেঁয়াজু থেকে শুরু করে মোটামুটি সব ধরনের খাবার আইটেম আপনারা এখানে পেয়ে যাবেন। গ্রামের হাট মূলত এখানে আপনারা মোটামুটি সবকিছুই পেয়ে যাবেন, মানে যেটা আপনার প্রয়োজন, মোটামুটি নিত্যদিনীয় যেগুলো প্রয়োজন ওগুলো সবকিছু আপনারা পেয়ে যাবেন। তো আমার গ্রামের হাটের আরেকটা জিনিস ভালো লাগছে। তো আমাদের শহরের বাজারগুলোতে, শপিং গুলোতে যেরকম মহিলা মানুষ থাকে, মহিলা মানুষের ভিড় থাকে, মেয়ে মানুষদের ভিড় থাকে, এখানে কিন্তু তেমন কোনো মেয়ে মানুষ নাই। হঠাৎ দুই একজন মেয়ে মানুষ, তাছাড়া কিন্তু তেমন কোনো মেয়ে মানুষ নাই। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে যে গ্রামের হাট, তাও কোনো ওইরকম মেয়ে মানুষ নাই। দুই একজন ওটা থাকেই, ওটা স্বাভাবিক। তো হাটে এসে ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যাইতেছে।
যখন হাটের দিন আসতো, নানু বাড়ি যখন থাকতাম, তো নানারে বলতাম যে নানা আমার জন্য বাদামের টানা নিয়ে এসো, নানা আমার জন্য বাদাম নিয়ে এসো, এগুলা বলে দেওয়া হয়তো। তো এগুলা অনেক মনে পড়তেছে। এইসব গ্রামের মানুষগুলা যে কতটুকু সহজ সরল, সেটা তোমরা এখানে নিজে না আসলে, তাদের সাথে না মিশলে কখনোই বুঝতে পারবে না। আসলে এখানকার মানুষগুলো অনেক সহজ সরল, যেটা মানে ওনাদের চলাফেরা, কথাবার্তা সবকিছুতেই বোঝা যায়। হাটের দিন আসলে গ্রামের মানুষের মনে একটা অন্যরকম একটা আনন্দের সৃষ্টি হয়। তারা সবাই মিলে হাটে ঘুরতে আসে। আমরা যেমন কোনো মেলা বা কোনো অনুষ্ঠানে ঘুরতে যাই, আপনাদের সাথে এটা ওটা বলতে বলতে ভুলে গেছি হাটটা কিবার দিন শুরু হয়, এটার কথা আমার একদম খেয়ালই ছিল না। মূলত যুগনির হাটটা সোমবার দিন দুপুর থেকে শুরু হয়, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হাটটা হয়। তারপরে সন্ধ্যার পরে সবাই যার যার মতন বাসায় চলে যায়, যেহেতু গ্রাম অঞ্চলের মানুষরা তো জানেনি যে সন্ধ্যার পরে তেমন খুব একটা বাহিরে থাকে না। সন্ধ্যা হলে সবাই যার যার বাসায় যে সন্ধ্যায় খাওয়া দাওয়া করে ঘুমায় যায়। আমাদের শহরের লোকজনের মতন এত রাত্র জাগরণ করে না। গ্রামের পরিবেশ অনেক ঠান্ডা, অনেক সুন্দর একটা পরিবেশ। আপনারা আসতে পারেন, গ্রামে এসে ঘুরে যেতে পারেন। গ্রামে আসলেও মানে গ্রামে যে অন্যরকম একটা শান্তি লাগে। আমরা মনে করি শহরে থাকি, শহরে ভালো, কিন্তু না। গ্রামের বাতাস সবকিছু ঠান্ডা, সব পরিবেশ ঠান্ডা, কোনো হট্টগোল নাই, কোনো কিছু নাই। গ্রাম অঞ্চলে ভিডিও করতেছিলাম, তো অনেকেই তাকিয়ে তাকিয়ে দেখতেছিল যে কেমন করে ভিডিও করি, মানে এর আগে তো ওইরকম কেউ ভিডিও করে নাই। তো এখান দিয়ে যাওয়ার সময় এক আঙ্কেল আমার বলতেছে যে আমার ছবি ভালো করে তুলে নিয়ে যাও। আঙ্কেলের সাথে একটু মজা করলাম। আর এটা আমার প্রথম ভিডিও, তো তেমন কথাও বলতে পারতেছি না, তেমন কিছু বলতে পারতেছি না, অনেক নার্ভাস লাগতেছে। তো ইনশাল্লাহ আপনারা যদি পাশে থাকেন, যদি সাপোর্ট দেন, ইনশাল্লাহ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবো। আপনারা সাজেস্ট করবেন কিরকম করে ভিডিও করলে ভালো হবে। ইনশাল্লাহ আমি টাঙ্গাইল শহরের বা অন্যান্য জেলার প্রত্যেকটা সুন্দর সুন্দর গ্রাম অঞ্চলের দৃশ্যগুলো ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো, ইনশাল্লাহ যদি আল্লাহ আমাদের তৌফিক দান করে। তো আমি আগে থেকেই প্রকৃতি প্রেমী একজন মানুষ। আমার মানে প্রকৃতির দৃশ্যগুলা দেখতে অনেক ভালো লাগে। ছোটবেলা থেকে আমি মানে গাছপালা এইসব জিনিস দেখতে আমার খুব ভালো লাগে। তো এই আইডিয়া থেকে মূলত জিনিসটা করা। আগে মনে করতাম যে ভিডিও করা মনে হয় অনেক সহজ, সবকিছু করা মনে হয় অনেক সহজ। তো এখন আজকে যেহেতু একটা ভিডিও করলাম, তো আজকে সে বুঝতে পারতেছি যে একটা ভিডিও করা, একজন যারা ভিডিও করে তারা কতটুকু কষ্ট করে একটা ভিডিও বানায়। তো আজকে সেই জিনিসটা নিজে উপলব্ধি করলাম। তো আসলে এই যে জিনিসটা নিজে না করা হয়, জিনিসটা বোঝা যায় না যে আসলে জিনিসটা কতটুকু কষ্ট বা জিনিসটা করা কতটুকু কঠিন। তো আপনারা তো অনেক মিষ্টি দেখছেন, অনেক কিছু দেখছেন। তো আমরা দেখাই যে গ্রামে হাট বাজারে কিরকম ভাবে মিষ্টি বিক্রি হয়। তো এই যে আপনারা দেখেন যে এরকম ভাবে মিষ্টি, দই এইসব বিক্রি করা হয় হাটে। তো এগুলা খাইতে অনেক সুস্বাদু, অনেক মজা। আমি নিজে খেয়ে দেখেছি। আপনারা আসবেন, খেতে পারবেন, সমস্যা নেই, অনেক ভালো লাগে। এই যে দেখেন জিলাপি গরম গরম ভেজে বিক্রি করতেছে। তো এখন আমরা যেতেছি কবুতরের হাটে। এখানে মূলত বলছি, আপনাদের তো শুরুতে বলছি যে এখানে এ টু জেড সবকিছুই বিক্রি হয়, সবকিছুই পাওয়া যায়। তো এখন আমরা দেখবো কবুতরের হাট। কবুতরের হাটে যখন ভিডিও করতেছিলাম, তখন কয়েকজন ভাই আমাকে জিজ্ঞেস করতেছিল যে ভাই আপনি কি ব্লগ করেন নাকি, আপনার চ্যানেলের নাম কি ভাই বলেন, আমি সাবস্ক্রাইব বা ফলো করে দিয়ে রাখবো। আমি বলছি ভাই আমি তো নতুন করতেছি, কেবল ভিডিও করে নিয়ে যেতেছি, ইনশাল্লাহ খুলবো। এই জন্য নামটা ওনাদের দিতে পারলাম। কবুতরের হাট দেখার পরে আমরা চলে যাব মূলত গরু দেখতে। গরুর হাট, যেখানে গরু বেচা কিনা হয়। এটাই মূলত এখানকার মানে এই হাটটা বিখ্যাত শুধুমাত্র এই গরুর জন্য। তো কবুতরের দেখা শেষে আমরা ইনশাল্লাহ গরুর হাটটাও মোটামুটি করে দেখবো।
তো ফাইনালি আমরা এখন চলে আসছি গরুর হাটে। তো গরুর হাটটা মূলত অনেক বিশাল বড়, অনেক ধরনের গরু আছে এখানে, অনেক গরু উঠছে। তো এখন পুরোটা আমি কিভাবে দেখো আমি বুঝতে পারছি না, যতটুকু সম্ভব বা গরু দেখে আমার নিজের একটু একটু ভয় করতেছে, যতটুকু সম্ভব আমি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। তো আপনাদের যদি ইচ্ছা হয়, কারো ইচ্ছা হয়, তো আপনারা আসতে পারেন, এসে হাটটা দেখে যেতে পারেন। আমার মতে অনেক ভালো লাগবে। এখানে আপনার বিভিন্ন জায়গা থেকে অনেক ধরনের গরু আসছে বিক্রি করার জন্য, অনেক আসছে কেনার জন্য। হাটটা মোটামুটি ভালোই অনেক বড় গরুর জন্য, বিশেষ করে এই হাটটা গরুর জন্য বিখ্যাত বেশি। তো গরুর হাটে ঢুকে অনেকটা মনে হইতেছে যে সামনে কুরবানি ঈদ, এরকম একটা ফিল হইতেছে, যে মনে হয় যে সামনে মনে হয় কুরবানি ঈদ, মানে গরুর হাটে ঢুকছি, তো এর জন্য এইরকম মনে হইতেছে আর কি। তো এটা আমার ফার্স্ট ভিডিও, তো ভিডিওতেও হয়তো তেমন সুন্দর করে সবকিছু তুলে ধরতে পারিনি, এই জন্য সবাই আমাদের সুন্দর দৃষ্টি দেখবেন। ইনশাল্লাহ সামনে আস্তে আস্তে আপনারা যদি সাপোর্ট দেন, ইনশাল্লাহ সামনে আরো ভালো করবো। আপনারা শুধু পাশে থাকেন, এইটুকু আপনাদের কাছে চাওয়া। তো এখানে আপনারা গরু কেনার পরে যে এখানে পিক আপ ভ্যান দাঁড়িয়ে আছে, আপনারা যারা গরু কিনবেন বা গরু যে এখান থেকে নিয়ে আসে, সেইখান থেকে আপনারা ভ্যান উঠিয়ে নিয়ে যেতে পারবেন। সবকিছু এখানে আছে, কোনো সমস্যা নেই, কোনো কিছুর জন্য অপেক্ষাও করতে হবে না, সবকিছু এই জায়গায় আছে। গরুর হাটটা আসলে অনেক বড়, পুরোটা ঘুরে দেখানোর এখন সময় হলো না, আমি আরেকজনের সাথে নিয়ে আসছি, উনি আবার একটু দরকার, তো উনি চলে যাবে। তো যতটুকু পারছি আপনাদের দেখালাম। তো এখন আমরা যাব সাইকেল হাটে। শুনে হয়তো অবাক লাগছে, কিন্তু এটাই আসলে বাস্তব যে সাইকেলও এখানে কিনা বেচা হয়। তো চলুন সাইকেল গুলো একবার দেখে যাই, আপনাদের দেখে নেই। যদি কারো প্রয়োজন হয় তো এখান থেকে এসে সাইকেল কিনে নিতে পারেন, সমস্যা নাই। তো আসলে সাইকেল গুলা দেখা যাক। তো এই হলো আপনাদের মূলত সাইকেল। এখানে সব ধরনের সাইকেলই পাওয়া যাবে, মোটামুটি নতুন কন্ডিশনের, পুরান কন্ডিশনের। মূলত এগুলো পুরানি, কোনোটাই নতুন না, সবগুলাই ধরতে গেলে পুরান। তো এই সাইকেলগুলো আপনারা এখান থেকে কিনে নিতে পারেন, যাদের প্রয়োজন, যাদের বাজেট অল্প, তারা এখান থেকে এসে সাইকেল কিনে নিতে পারেন। সাইকেলগুলো মোটামুটি দেখতে অনেক সুন্দর। আপনারা যদি সাপোর্ট দেন তাহলে সামনে এসে ইনশাল্লাহ কোন জিনিসের দাম কেমন, ইনশাল্লাহ সবকিছু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি সকলেই ভালো থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ সামনের নতুন কোনো ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ইনশাল্লাহ সামনের কোনো ভিডিওতে আবার দেখা হবে, এবং সামনে আরো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে। আপনারা একটু সাপোর্ট দিবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ।